হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এবং এএনএম পরীক্ষা অর্থাৎ 2022-এর জন্য প্রিপারেশন করছো, ডাব্লিউবি, ওকে, ডাব্লিউবি জেইই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 2022-কে লক্ষ্য করে এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখা দরকার যে ইংরেজিতে কিন্তু 2021 সালে যা সিলেবাস ছিল 2022 সালে কিন্তু তোমাদের সিলেবাস একটু চেঞ্জ হয়েছে। ওকে, ভালো করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। সিলেবাসে যে পিডিএফ রয়েছে অবশ্যই তোমরা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অবশ্যই ডাউনলোড করে নেবে এবং সেখানে কি করে তোমরা কোয়ালিফিকেশন কি সমস্ত কিছু সেখানে জেনে যাবে। আজকে আমরা ইংলিশ পেপারের উপর নাম্বার 4 আলোচনা করব। অবশ্যই তোমরা এর আগে 3টে ইংলিশ পেপারের উপর আলোচনা করেছি। ইংরেজিতে তোমাদের 15 মার্ক থাকবে, 15 মার্কের মধ্যে 15 মার্ক তোমরা পাবে শিওর। ওকে, এবং আদার্স যে পেপারগুলো রয়েছে অবশ্যই তোমরা কন্টিনিউভাবে প্রিপারেশন করতে থাকো। 2022 সালে তোমাদের মোস্ট এটা অপরচুনিটি। অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু না করলে বর্তমানে সময় বুঝতে পারছো যে কম্পিটিশন কতটা তোমাদের হার্ড হচ্ছে এবং হবে। ওকে, দেখো আগে নিয়ম ছিল কি যে মার্কের ওপর ডিপেন্ড করে কিন্তু এটা এখানে চান্স পেত, কিন্তু 2021 সাল থেকে এটা পুরো নিয়ম সিস্টেম চেঞ্জ হয়ে গিয়ে প্রথমে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হবে, সেখানে কাউন্সিলিং হবে। ওকে, তাহলে এন্ট্রান্স পরীক্ষায় অন্যান্য পেপারের পাশাপাশি তোমাদের ইংরেজি পেপারটা থাকবে, যেখানে 15 মার্কের মধ্যে 15 মার্কই তোমাকে পেতে হবে। এটা আমি কনফার্ম তোমাদেরকে বলছি এখন থেকে প্রিপারেশন যদি তোমরা শুরু করে দাও। ওকে, ইংরেজি এমন একটা সাবজেক্ট যে এখন থেকে প্রিপারেশন শুরু না করলে কিন্তু 15 মার্কের মধ্যে 15 মার্ক পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। ওকে, আজকে আমরা নাম্বার 4 আলোচনা করব। এর আগের পর্বগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্বের প্রথম কোশ্চেন দিয়ে। দেখো, তো তোমরা যদি 2021 সালের যে পরীক্ষাটা হয়ে গেছে সেখানে যদি তোমরা ভিজিট করো এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি এখানে যে কোশ্চেনগুলো তোমাদের প্রেজেন্টেশন করব সেই সব কোশ্চেনের ওপর বেস করে কিন্তু বা সেই সব টপিক থেকে কিন্তু প্রশ্ন 2021 সালে করা হয়েছিল। আর সেই সব জায়গা থেকে কিন্তু আমি তোমাদের সামনে প্রশ্নগুলো নিয়ে এসেছি। ওকে, দেখো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট, তোমাদেরকে প্রিপোজিশন বা যে কোনো একটা গ্রুপ অফ ওয়ার্ডস বসাতে হবে এবং এই সেন্টেন্সটা পুরো ফিল করতে হবে অর্থের সাথে। দেখো, সি সাফার্স ড্যাশ এ হার্ট ডিজিজ। ওকে, তাহলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাফার রয়েছে, সাফার, তাহলে এই সাফারের পরে সাফার মানে প্রত্যেকে জানো যে সহ্য করা। ওকে, তাহলে তোমাদেরকে দেখতে হবে যে এই যে সাফার রয়েছে এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী তোমাদের যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। তোমরা যদি উত্তরটা জেনে থাকো অবশ্যই উত্তরটা দিয়ে দেবে। ওকে, দেখে নাও এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি, অর্থাৎ তোমাদের অবশ্যই ফ্রম এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে কি এই সাফারের পরে অবশ্যই তোমাদের এই ফর প্রিপোজিশনটা ব্যবহার হয়। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? এগুলো প্রয়োজন হলে তোমরা একটা খাতা এই নিয়ে নোট করে রাখতে পারো, ঠিক আছে? কারণ এগুলোর ওপর বেস করে, আবারও বলছি, এগুলোর ওপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। ওকে, নেক্সট আমরা দেখব। দেখো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, উই অ্যারিভড ড্যাশ দ্য স্টেশন অ্যান আওয়ার লেট। ওকে, তাহলে অ্যারিভড মানে হচ্ছে পৌঁছানো, দ্য স্টেশনে পৌঁছানোর কথা বলছে, অ্যান আওয়ার লেট। তাহলে তোমাদেরকে দেখতে হবে যে যেহেতু স্টেশনের অ্যারিভডের কথা বলা হচ্ছে সেহেতু এখানে যে অ্যারিভডের পরে প্রিপোজিশন তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে বসাতে হবে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ তোমাকে অবশ্যই এখানে অ্যাট এই প্রিপোজিশনটা ব্যবহার করে দিতে হবে। ওকে, চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। এখানে দেখো তোমাদের ইরোর ফাইন্ড করতে হবে। অবশ্যই তোমাদের ইরোর কিন্তু পরীক্ষায় থাকবে। বিগত প্রশ্নটা তোমরা হাতে নিয়ে দেখো যে ইরোর থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন এসছে। ওকে, ইট টুক মি, ওকে, ইট টুক মি অলমোস্ট এ আওয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, এই যে সেন্টেন্স রয়েছে এখান থেকে ইট থেকে ফর্ম পর্যন্ত, দেখো এই পুরো সেন্টেন্সে কিন্তু অবশ্যই তোমাদের ইনকারেক্ট আছে, অবশ্যই তোমাদের ভুল সেন্টেন্স আছে। তো এখানে হুইচ পার্ট ফাইন্ড আউট করতে হবে, আর কোন পার্টে তোমাদের ভুল আছে সেটাই তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো ভালো করে যদি ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে যে বি পোর্শন রয়েছে এখানে কিন্তু অবশ্যই ভুল আছে। কেন ভুল আছে? কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ডটা রয়েছে আওয়ার,
আওয়ার মানে হচ্ছে ঘন্টা, কিন্তু দেখো যদিও এখানে আওয়ার রয়েছে, কিন্তু এখানে এইচ হচ্ছে কনসোনেন্ট, কিন্তু তুমি উচ্চারণ করতে গিয়ে তোমাকে কি আসবে, আওয়ার আসছে, ঠিক আছে। তাহলে উচ্চারণগত প্রথমে দেখো আ আসছে, আ মানে হচ্ছে এ আসে প্রথমে। তোমরা জানো যে এ, ই, আই, ও, ইউ এই ৫টা হচ্ছে ভায়েল সংখ্যা। এগুলোর আগে কিন্তু সবসময় তোমাদেরকে কি বসাতে হয়, অ্যান বসাতে হয়। প্রত্যেকে জানো, ওকে? তাহলে যেহেতু এখানে এইচ আছে কিন্তু উচ্চারণ আ ভায়োলের মতো, অবশ্যই তাহলে তোমাকে এ এখানে কিন্তু হবে না, এখানে অ্যান হয়ে যাবে, ঠিক আছে? এইসব ছোট, ছোট স্টেপগুলোর তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলোর ওপর বেস করেই কিন্তু তোমাদের এররগুলো পরীক্ষায় দেয়। ওকে? এখন থেকে তোমরা ভালো করে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবে তোমাদের এন্ট্রান্স পরীক্ষায় কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ওকে? নাম্বার 4 এ চলে আসবো। দেখো আরেকটা এখানে এরর রয়েছে, এররগুলো এখন থেকে প্র্যাকটিস করো। এ মিল্ক ক্যান প্রোভাইড প্রোটিন for a nutritionally balanced diet. ওকে? অবশ্যই এই যে 4 নাম্বারের যে তোমাদের সেন্টেন্সটা আছে, ওকে? অবশ্যই কিন্তু ইনকারেক্ট। অর্থাৎ কি এখানে অবশ্যই ভুল আছে। সেন্টেন্সটার মধ্যে অবশ্যই ভুল আছে। এই ভুলটাই কিন্তু তোমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ বের করতে হবে কোথায় ভুল আছে। ওকে? তাহলে আশা করি প্রত্যেকে একবার পড়ে নাও এবং দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এ পোরশন, এখানে কিন্তু এই পার্টটাই ভুল আছে, কারণ আমরা জানি যে এখানে মিল্ক রয়েছে, মিল্ক ওয়েল, মিল্ক ওয়েল ওয়াটার, এই সব কিছু কি, এই সব কিছু হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে? সব কিছু হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবারে আনকাউন্টেবল নাউন যদি হয়, যেগুলোকে কাউন্ট করা যায় না, যেগুলোকে গোনা যায় না, তাদের আগে কিন্তু এ দ্য কোনো মতেই ব্যবহার করা যাবে না। ওকে? প্রত্যেকে বুঝতে পারলে? এ দ্য কখনোই ব্যবহার করা যায় না। তোমরা এর আগে কিন্তু সাম ব্যবহার করতে পারো। ওকে? তাহলে তোমরা বুঝতে পারলে এদের আগে কখনোই তোমাকে আ এ ব্যবহার করতে পাবে না। এর বদলে তোমাদের মেনিও ব্যবহার করতে পাবে না। ওকে? কারণ আনকাউন্টেবল নাউন। এদের আগে তুমি সাম ব্যবহার করতে পারো, বা মাচ ব্যবহার করতে পারো। এগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে? কিন্তু মেনি এ ব্যবহার করা যাবে না। ওকে? তোমরা নোট করে রাখো। এগুলোর ওপর বেস করেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। ওকে? নেক্সট আমরা চলে আসবো। এখানে যেটা বলা হচ্ছে দেখো, তোমরা অবশ্যই দেখতে পাবে বিগত বছরে যে নিয়ারলি মিনিং, নিয়ারলি মিনিং মানে হচ্ছে সিনোনিম। ওকে? সিনোনিম তোমাদেরকে এখানে দেখতে হবে, বা প্রতিশব্দ। কি বলছে? প্লিজার। দেখো প্লিজার মানে তোমরা প্রত্যেকে জানো যে প্লিজার মানে হচ্ছে আনন্দ। ওকে? প্লিজার মানে হচ্ছে আনন্দ। এবারে তোমাদের সিনোনিম বের করতে হবে, বা তোমাদের প্রতিশব্দ কি রয়েছে বা নিয়ারেস্ট মিনিং কি সেটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তার আগে মানেগুলো একবার দেখে নেব। কমফোর্ট সান্ত্বনা বা আরাম, প্রিভিলেজ সুবিধে, সাপোর্ট সমর্থন, হ্যাপিনেস আনন্দ। তো রাইট অ্যান্সার কি হবে বুঝে গেলে? রাইট অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে? নেক্সট চলে আসবো অ্যাঙ্গুইশ। দেখো অ্যাঙ্গুইশ কথার অর্থ হচ্ছে ব্যথা। ওকে? ব্যথা বা তোমরা যন্ত্রণাও বলতে পারো, ব্যথা বা যন্ত্রণা। ওকে? তাহলে কোনটা সিনোনিম হবে তার আগে মানেগুলো দেখব। ট্রাভেল দুঃখ বা বিরক্তি, কনফ্লিক্ট দ্বন্দ্ব বা লড়াই, অ্যাঙ্গার রাগ, অ্যাগনি মানে হচ্ছে যন্ত্রণা। তো রাইট অ্যান্সার কি হলো? রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে? নেক্সট চলে আসবো। এখানে আমরা চলে আসবো, দেখব কি রয়েছে। দেখো অপোজিট মিনিং অর্থাৎ অ্যান্টোনিম। অ্যান্টোনিম তোমাদেরকে দেখতে হবে যে কোনটা রাইট অ্যান্সার হচ্ছে। দেখো ডলফুল বেদনাপূর্ণ। ওকে? ডলফুল মানে হচ্ছে বেদনাপূর্ণ। তাহলে কোনটা অ্যান্টোনিম হবে বা অপোজিট হবে বা বিপরীত শব্দ হবে, তার আগে মানেগুলো দেখব। মর্নফুল দুঃখজনক, চেয়ারফুল আনন্দপূর্ণ, ডিসিটফুল প্রতারণাপূর্ণ, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। তো এখানে সঠিক তোমাদের যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ চেয়ারফুল মানে হচ্ছে আনন্দপূর্ণ। ওকে? নেক্সট প্রশ্ন কি আছে দেখবো। নেক্সট রয়েছে দেখো ব্রুটাল। দেখো ব্রুটাল কথার অর্থ হচ্ছে নিষ্ঠুর বা নির্মম। ওকে? নিষ্ঠুর বা নির্মম। এবারে তোমাদেরকে দেখতে হবে যে কোনটা রাইট অ্যান্সার হবে, বা
অপোজিট বা অ্যান্টোনিম হবে দেখতে হবে অবশ্যই। পারলে তোমরা অবশ্যই অ্যান্সার দেবে। তার আগে মানেগুলো আমরা একবার দেখে নেব। হিউম্যান দয়ালু, ফেয়ারলেস নির্ভীক, ক্রিমিনাল অপরাধী, অ্যাডামেন্ট কঠোর। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ হিউম্যান মানে হচ্ছে কি দয়ালু। ওকে, বোঝা গেল। নেক্সটে আমরা চলে আসবো নাম্বার 9-এ কী রয়েছে দেখো। এখানে তোমাকে ফাইন্ড করতে হবে যে মিনিং রয়েছে, অর্থাৎ চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য বোল্ড ইটালিকাল ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ তোমাদের এটা যে রয়েছে সেন্টেন্স রয়েছে এর মানেটা সঠিকটা বের করতে হবে, বা অনার সাবস্টিটিউশন এটা অ্যাকচুয়ালি। ওকে, ইনক্যাপাবেল অফ মেকিং মিস্টেক। দেখো ইনক্যাপাবেল অফ মেকিং মিস্টেক্স, তোমরা আশা করি প্রত্যেকে জানো যে এর যে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি, এখানে দেখে না অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইনফেলিয়েবল। ইনফেলিয়েবল হয়ে গেল এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ ইনক্যাপাবেল অফ মেকিং মিস্টেক্স। নেক্সট আমরা চলে আসব এ শর্ট স্টে অ্যাট এ প্লেস, অর্থাৎ কিছুক্ষণ কোনো জায়গায় থাকাকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সজর্ন বলা হয় যে কোনো একটা জায়গায় সংক্ষিপ্ত বা কিছুক্ষণ থাকার জন্য। ওকে, নেক্সট আমরা দেখব চুজ দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়ম ফ্রেজেসের যে কারেক্ট মিনিং তোমাকে এখানে দেখাতে হবে বা ফাইন্ড করতে হবে। এ পিস অফ হিজ মাইন্ড। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভালো করে তোমরা একটু মিনিং করার চেষ্টা করো, কারণ এন্ট্রান্স পরীক্ষা একবার চান্স পেয়ে গেলে কিন্তু আর পিছনে দেখতে হবে না। ওকে, কারণ এখান থেকে তোমাদের লাইফ কিন্তু পুরো সেটেল হয়ে যাবে। ওকে, এ পিস অফ হিজ মাইন্ড এর সঠিক মিনিংটা কী হবে প্রত্যেকে যদি জানো তাহলে অবশ্যই অ্যান্সার দেবে এবং সেটা মিলিয়ে নেবে। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট মিনিং, অর্থাৎ স্কল্ডিং হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। নাম্বার 12-এ দেখব, 12-এ কী রয়েছে দেখো, এ রেড লেটার ডে। প্রত্যেকে জানো এবং এগুলো বিভিন্নভাবে কিন্তু আমরা আলোচনা করেছি। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যান ইম্পর্টেন্ট ডে। ওকে, বারবার তোমাদেরকে বলেছি যে আবারও বলছি, ধরো একটা কোনো বন্ধু তোমাদেরকে লেটারটা দিল, অর্থাৎ বিয়ের কার্ড দিল। ওকে, বিয়ের কার্ড সবসময় তোমরা দেখবে যে সচরাচর রেড অর্থাৎ লাল হয়। ওকে, এই লেটারটা কেউ যদি তোমাদেরকে দেয় তাহলে তোমার ক্ষেত্রে সেই দিনটা কি হবে, তোমাদেরকে এই বিয়ের ইনভাইটেশন যে ডেটটা হবে অনেক হ্যাপিলি বা খুবই গুরুত্বপূর্ণ তোমার ক্ষেত্রে, তুমি এনজয় করবে, তুমি অবশ্যই সেই দিনে মানে পার্টিসিপেট করবে। ওকে, তোমার ক্ষেত্রে অবশ্যই সেটা ইম্পর্টেন্ট ডে। ওকে, বুঝতে পারা গেল। নেক্সট আমরা দেখব 13-এ। দেখো কারেক্ট স্পেলিং তোমাদেরকে অবশ্যই পরীক্ষায় দেবে, ভালো করে প্রত্যেকটা স্পেলিং দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, শিখতে হবে। দেখো গ্রামার কোনটা ঠিক হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে সঠিক বানান। আমরা দেখব ইমিডিয়েট কোনটা ঠিক হবে, দেখো প্রত্যেকে চেষ্টা করেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে সঠিক বানান। ওকে, নাম্বার 15 অর্থাৎ এই ক্লাসের যে লাস্ট কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ থেকে, অর্থাৎ ইনডাইরেক্ট তোমাদের করতে হবে। রিতা সেড আই মে লিভ টুমোরো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর ওপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। এগুলো অবশ্যই তোমাকে ন্যারেশন, ভয়েস চেঞ্জ সব কিছু তোমাদেরকে শিখতে হবে, টেন্সের ওপর বেস করে টেন্সও তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তো এখানে যেটা সঠিক তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে, যদিও প্রত্যেকে একবার চেষ্টা করো সঠিকটা কি হতে পারে। দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1 নম্বরে বা এটা হবে সঠিক অ্যান্সার। কেন হবে একটু আমি বলে নিই। রিতা সেড অবশ্যই এখানে লিঙ্কার অনুযায়ী তোমরা জানো যে দ্যাট কটাটা লিখতে হয়, তারপরে মে সবসময় ইনডাইরেক্ট করতে গেলে মাইট হয়ে যায়, তোমরা মনে রাখো মে ইনডাইরেক্ট করতে গেলে সেটা মাইট হয়ে যায়। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অবশ্যই কিন্তু হবে। ওকে, তাহলে এই সব বেসিক কনসেপ্টগুলো তোমাকে মনে রাখতে হবে তুমি যদি নার্স হতে চাও। ওকে, তুমি যদি নার্স হতে চাও, তোমার যদি স্বপ্ন নার্স হওয়ার থাকে, অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করব এখন থেকে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাস সবার আগে পাবার জন্য। ওকে, যারা সাবস্ক্রাইবার রয়েছে
যেসব ভাই বোনেরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। কারণ তোমরা এই ক্লাসটি বা ভিডিওটি দেখছো একমাত্র উদ্দেশ্যে বা একটাই উদ্দেশ্য যে তোমরা তোমাদের নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ওকে, টেক কেয়ার, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাড়ির মধ্যে থাকো, অলওয়েজ মাস্ক ব্যবহার করো এবং নিজের গন্তব্যস্থলকে অ্যাচিভ করার জন্য বাড়িতে থেকে প্রিপারেশান নিতে থাকো। থ্যাংক ইউ।